হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের ভিডিও পরিবেশ থেকে আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের পাতা নাম্বার 63 থেকে 66 পাতা পর্যন্ত সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2-3টি বাক্যে উত্তর দাও লেখা আছে। তো আজকের প্রশ্নোত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে বয়ে যায় কেন? উত্তর হবে পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে, সেই কারণে পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে বয়ে যায়। নেক্সট কোশ্চেন হলো, জল কেন উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে চলে? উত্তর হবে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য জল সবসময় উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে চলে। পরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি মালভূমি অঞ্চল হওয়ার কারণ কি? প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি মালভূমি অঞ্চল হওয়ার কারণ কি? উত্তর হলো পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচু, ঢেউ খেলানো, বহুদূর বিস্তৃত ঢালযুক্ত ভূভাগ, তাই ওই অঞ্চলগুলি মালভূমি অঞ্চলের অন্তর্গত, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রভৃতি। নেক্সট কোশ্চেন, মালভূমি অঞ্চলের মাটি কেমন? উত্তর হলো এই অঞ্চলের মাটি কাঁকড় ও পাথর মেশানো। মালভূমি অঞ্চলের মাটি কাঁকড় ও পাথর মেশানো, অনুর্বর, মাটিতে লোহার অক্সাইড মেশানো থাকে, তাই এই মাটির রং লাল। আগের প্রচুর ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছি যে মালভূমি অঞ্চলের মাটিতে লোহার অক্সাইড মেশানো থাকে বলে মালভূমি অঞ্চলের মাটির রং লাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো, পশ্চিমের মালভূমি অঞ্চল কতটা বিস্তৃত? উত্তর হবে পুরুলিয়া সমস্ত অঞ্চল, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পশ্চিমের দিকের পুরো অংশ, বীরভূম ও বর্ধমানের পশ্চিম দিকের অংশ নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল বিস্তৃত। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, পুরুলিয়ার সমস্ত অঞ্চল, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকের পুরো অংশ এবং বীরভূম ও বর্ধমানের পশ্চিম দিকের অংশ নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল বিস্তৃত। নেক্সট কোশ্চেন, পশ্চিমের মালভূমি অঞ্চলের কয়েকটি জলাধারের নাম লেখো। উত্তর হলো পশ্চিমের মালভূমি অঞ্চলের কয়েকটি জলাধারের নাম হলো কংসাবতী জলাধার, পাঞ্চেত জলাধার, মাইথন জলাধার। রাঢ় অঞ্চল কাকে বলে? নেক্সট কোশ্চেন হলো, রাঢ় অঞ্চল কাকে বলে? উত্তর হবে পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার বদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ খেলানো বিস্তৃত সমভূমি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনবে। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার বদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ খেলানো বিস্তৃত সমভূমি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাঢ় অঞ্চলের মৃত্তিকা সম্বন্ধে যা জানো লেখো। উত্তর হবে পুরনো পলিমাটি দিয়ে গঠিত এই অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় লাল মাটি দেখা যায়। এই মাটির স্তর অগভীর ও মাটির জলধারণ ক্ষমতা কম। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাঢ় অঞ্চলের নদ নদীগুলির নাম লেখো। উত্তর হবে রাঢ় অঞ্চলের নদ নদীগুলি হলো দ্বারকেশ্বর, শিলাবতী, দামোদর, কাঁসাই, ময়ূরাক্ষী, অজয় ইত্যাদি। পরের প্রশ্ন, রাঢ় অঞ্চলে কী কী উদ্ভিদ দেখা যায়? উত্তর হলো এই অঞ্চলের প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে শাল, পলাশ, শিমুল, বাবলা, বাঁশ, নানা ধরনের ঘাস প্রধান। এখানকার অরণ্য অঞ্চল কেটে ফেলে চাষবাস করার জন্য ভূমিক্ষয় বেশি হয়। ভূমিক্ষয় রোধের জন্য রাজ্যের বন দপ্তর গাছ লাগিয়েছে। উত্তরটা আরেকবার বলছি, ভালো করে শুনবে। এই অঞ্চলের প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে শাল, পলাশ, শিমুল, বাবলা, বাঁশ এবং নানা ধরনের ঘাস প্রধান। এখানকার অরণ্য অঞ্চল কেটে ফেলে চাষবাস করার জন্য ভূমিক্ষয় বেশি হয় এবং ভূমিক্ষয় রোধের জন্য রাজ্যের বন দপ্তর গাছ লাগিয়েছে। নেক্সট হচ্ছে, রাঢ় অঞ্চলের মধ্যে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম লেখো।
উত্তর হলো রাঢ় অঞ্চলে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শহর হলো বোলপুর, সিউড়ি, বিষ্ণুপুর, বাঁকুড়া। নেক্সট কোশ্চেন হচ্ছে পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো এই মৃত্তিকায় ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি, এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি, তাই এই মাটি উর্বর। পর্জল মৃত্তিকার ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি এবং মাটির জল ধারণ ক্ষমতা বেশি, তাই এই মাটি উর্বর। নেক্সট কোশ্চেন হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো এই মৃত্তিকা লাভা ও ব্যাসল্ট শিলার ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি, লোহা চূর্ণ ও পটাশ সমৃদ্ধ হওয়ায় এর রং কালো ও উর্বর হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। এই মাটিতে লোহার ভাগ বেশি থাকায় এই মাটির রং লাল, এই মাটির জল ধারণ ক্ষমতা কম, তাই এই মাটি অনুর্বর। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই করাবো। পরিবেশ থেকে তৃতীয় অধ্যায়ের প্রচুর প্রশ্ন উত্তর তোমাদের আপলোড হয়েছে, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে এবং মন দিয়ে শুনবে, তাহলে দেখবে মুখস্থ হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ার করলে আমার ভিডিও তোমাদের যতটা হেল্প হচ্ছে তোমাদের বন্ধুরাও তেমনই হেল্প হবে। ঠিক আছে, বেশি কথা বাড়াবো না, কথা হবে পরের ভিডিওতে। টাটা।